আসেন কোথায়? মাধবের বৃন্দাবনে নদিয়ায় মাধবের স্ত্রীর নাম হচ্ছে সত্যবতী। সত্যবতী মায়ের কাছে সে প্রসাদ আস্বাদন করতেন। নিত্য নিত্য সত্যবতীর কাছে সে মহাপ্রভু ডাকে যে মা আমায় প্রসাদ দাও। মাধবের ঘরে কিছু নেই। কথাটা আপনারা একটু ভালোভাবে শ্রবণ করবেন, আমাদের প্রয়োজন তাই। মাধব বড় দরিদ্র কাঙাল। আজার ঘরে কিছু নেই, আমার গৌর হরিকে সেবা দেওয়ার মতো কোনো দ্রব্য নেই। তাই মাধব দাঁড়িয়ে বলেছে, সত্যবতী আমার গৌর সুন্দরের জন্য সেবার ব্যবস্থা করো। আমি একটু নগরে যাব ভিক্ষা করতে। ভিক্ষা করতে নগরে গেলেন। আমার গৌর সুন্দরকে সেবা দেওয়ার মতো কোনো কিছু পেলেন না। ভগবানের মনে মনে চিন্তা করলেন, মাধব রে, নিত্য নিত্য তোমরা আমাকে সেবা দাও, তোমাদের হাতের সেবা আমি গ্রহণ করি। আজ তোমাকে পরীক্ষা দিতে হবে। ভগবান পরীক্ষা নেবেন ভক্তের। একজন দরিদ্র কাঙাল এই জন্য গায়ের কোন লোক তাকে ভিক্ষা দিল না। কেন দেবে? ভগবান তো বন্ধ করে রেখেছেন। তাই মাধব তার সহধর্মিণীকে ডাক দিয়ে বলেন, সত্যবতী তুমি আমার কথা শোনো। ঋষি প্রভাত হয়ে গেলে আমার গৌর সুন্দর আসবে। আমার গৌর সুন্দরকে তো কিছু সেবা দিতে হবে। আজ তো ভিক্ষায় কিছু পেলাম না, কি করবো বলো না। সত্যবতী ডাক দিয়ে বললেন, প্রভু চিন্তা করো না, যে কোনো একটা পথ তো হবে। আমার গৃহের চালে একটা লাউ আছে, কচি লাউ। মহাপ্রভু আমার কচি লাউয়ের পায়েস বড় ভালোবাসেন। আজ নয় তাই দিব। মায়েরা একটু ভালো করে শুনবেন। ভগবানের ভালোবাসলে কি কি হয়। গোবিন্দকে ভালোবাসার মতো যদি ভালোবাসা যায় তবে কি হয় একটু ভালো করে খেয়াল করে শুনবেন। বললে তাই করো তাহলে। আমি স্নান করতে যাচ্ছি, তুমি লাউটা পেড়ে আমার মহাপ্রভুর জন্য একটু পায়েস তৈরি করো। মহাপ্রভুর জন্য আজ চালের পর থেকে লাউখানা পেড়ে বটি নিয়ে বসেছে মা উঠবার জন্য, কাটার জন্য। কিন্তু আদর থেকে শ্রবণ করতে পাই, কে জানো আমার গৌর সুন্দর হরিনাম গাইছে। যে হরিনামের প্রেম বন্যায় আকাশে বাতাসে ধ্বনি ওঠে, যে হরিনামের বন্যায় প্রেম বন্যায় খেলার নদী খেলতো একাকার হয়ে ভেসে যায়।
কানে বাজছে হরিনাম। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ সত্যবতীর কানে ভেসে আসছে আমার মহাপ্রভুর নাম। যারা ভগবানকে ভালোবাসে মা, যারা গোবিন্দকে ভালোবাসে, যারা আমার দয়াল কৃষ্ণকে ভালোবাসে, তার হৃদয় বিলার ভিতরে সদা সর্বক্ষণ তার কর্ণের ভিতরে মহাপ্রভুর ওই হরিনাম সদা সর্বক্ষণ শুনতে পায়। ভক্ত না হলে কিন্তু এই নাম শ্রবণ করা যায় না। এই নাম শুনতে গেলে কৃষ্ণগত কানও থাকার প্রয়োজন হয়। এজন্য বলেছিলেন বাঁশি বাজে একই টানে, যার যেমন কানে সেটাই শোনে। বাঁশি বাজে একই টানে, যার যেমন কানে সেটাই শোনে। বাঁশি বাজে একই টানে, যার যেমন কানে সেটাই শোনে। বাজে কানে বাঁশি গান শোনে না রে, বাজে কানে গান শোনে না। কৃষ্ণগত কান্না হলে গোবিন্দ গান শুনতে কি পারে? কৃষ্ণগত কান্না হলে গোবিন্দ গান শুনতে পারে? কৃষ্ণগত কান্না হলে সেই কানে কি গান শোনে? কৃষ্ণগত কান্না হলে সেই কানে কি গান শোনে? বাজে কানে কিছু শোনে না রে, বাজে কানে কিছু শোনে না রে, বাজে কানে কৃষ্ণ নাম শোনে না। সত্যবতী আমার গোবিন্দকে ভালোবাসে তো, আমার কৃষ্ণকে ভালোবাসে তো, তাই অদূর থেকে গান শ্রবণ করছে কানে। মনে আছে মা কোথায় বসেছিলেন তিনি? তার কাছে একটা লাউ ছিল, লাউ কুটবার জন্য বসেছিলেন, কিন্তু কখন জানো ভগবানের লীলা বড় বোঝা দায়। তার ছোট্ট একটি পুত্র সন্তান ছিল। সন্তানটা হামাগুড়ি দিতে দিতে
মায়ের কাছে এসেছে। সত্যবতী কিন্তু জানে না যে আমার পুত্র আমার কাছে এসেছে। ওই লাউ লাউ কুড়বে বলে বসেছিল তো, ওই নাম শ্রবণ করছে আর কখন পুত্রকে কেটে দিয়েছে। পুত্রকে কেটে তার মাথাটা সুন্দরভাবে কুটেছে মা। কৃষ্ণ নামে এতটা বিভোর ছিল, আমার ভগবানকে এতটা ভালোবেসেছিল, নিজের পুত্রকে কখন লাউ ভেবে কেটে ফেলেছে বুঝতে পারিনি।